কেটে নিলাম। চা হচ্ছে, চার জন্য পানি দিয়ে দিয়েছি। চাপাতি দিয়ে দিলাম। চা ছাড়া তো সকাল শুরুই করা অসম্ভব। তারপরে নাস্তা করার জন্য নাস্তা করার জন্য আমরা ওকে অনেকটা সাপোর্ট করতেছি। টিভি দেখে দেখেও নাচতেছে, যে পছন্দের গানটা শুনে। ওইটা খালা আসেনি, অনেক ময়লা জমে আছে, ময়লাগুলো বাইরে দেখে আসলাম। নাস্তাটা করে নিলাম। এখন হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার ভালো। ঘরটাও ভালো করে ঝাড়ু, বাসাটা পুরোটা ঝাড়ু দিয়ে দিলাম। যেহেতু আমাদের বাসাটা অনেক বড়, ঝাড়ু দিতে অনেক সময় লাগে, তাই আস্তে আস্তে করে বাসা ঝাড়ু দিলাম। আমাদের বাসার কাজ একবার শুরু করলে শেষ করা যায় না, এরকম অবস্থা আর কি। ওকে খাওয়ালাম মাঝখানে একটু, তাই ওকে গাড়িতে এখন বসাই দিচ্ছি। ও বসে বসে টিভি দেখছে, আর আমি আমার বাসার কাজগুলো সব শেষ করতেছি। আজকে একদম সংক্ষেপে রান্না বাড়া করবো, ফ্রাইড রাইস করে দেবো, আমি খাবার করবো। খালা না আসলে আমার সারাটা দিন কাজ করতে করতেই আমি ফ্রাইড রাইসের জন্য সব সবজি নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ ফ্রাই করবো, এই জন্য বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সবজিগুলো সব আগে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে আমি কাটবো। ফ্রাইড রাইসের জন্য আমি নিয়েছি হচ্ছে টমেটো, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, এগুলো এখন ভালো করে কাটিং করে নিব। চিংড়ি মাছ খুলে নিব। এই তো রেডি করে নিচ্ছি সব কিছু। বাসায় সারাদিন মেয়েরা কি করে? মেয়েরা সারাদিন বাসায় কাজই করে। আমার হাজবেন্ড মাঝে মাঝে বাইরে থাকে, বলে সারাদিন কি করছো? এই তো সারাদিন কাজই করি, আর কি করবো। সব কেটে নিচ্ছি আমি। রান্না করতেছি, তাই হচ্ছে আমি গাজরটাকে ম্যাশ করে নিয়েছি, যাতে সেদ্ধ করার ঝামেলাটা না লাগে। আর সেদ্ধ করার মতো সবজি আমি এখানে নিই, যেহেতু ফ্রাইড রাইস করবো, এই জন্য তাড়াহুড়ো করে সব কিছু করতেছি। খালা আসেনি, গ্রামে অনেক কাজ আছে, এই জন্য আমি ঝটপট রান্না করে নিচ্ছি। আর আমাকে খাওয়াতে হবে, গোসল করাতে হবে, অনেক কাজ আছে বাসায়। এই তো সব কিছু রেডি করে নিলাম। দিয়ে ফ্রাইড রাইস করবো, ওই রাইসটা হচ্ছে আমি আগে থেকে এখন আলাদা করে রাখছি। চিংড়ি মাছটা হচ্ছে
এখন ভালো করে কেটে নিব। একটু বড় চিনি আমি মাথাটা রাখবো, এই জন্য আমি কেচির সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি। আমি হচ্ছে এটা আগে একটু হলুদ মরিচ মেখে নিব, তারপরে বেসন দিয়ে এটা তেলে ভেজে নেব। এটা খেতে খুবই টেস্ট হয়। আমি এটার আলাদা একটা ভিডিও দিব, বাট এটা সংক্ষেপে দেখাচ্ছি আর কি। একটু চিকেনও দিব, এই জন্য চিকেনটাকে আগে কিমা করে নিতে হবে। আমি চিকেনটা কিমা করে নিচ্ছি। ভালো করে ভেজে নেব। পিছে অনেক মানুষকে দেখবেন, কারণ হচ্ছে আজকে আমার বাসা যেহেতু খালা আসেনি, আমার বাসার সবাই কাজ করতেছে। আমি রান্না করতেছি, আমার হাজবেন্ড ঝাড়ু দিচ্ছে, তারপরে আরেকজন হচ্ছে ওই বারান্দা গুছাচ্ছে, কেউ সোফা গুছাচ্ছে, সবাই কাজ করতেছে, কারণ হচ্ছে খালা আসেনি আর হলো পাল্লা করেও কাজ করতে। এদিকে আমি চিকেনটা যখন ভেজে নিচ্ছিলাম তখন হচ্ছে কড়াইতে আগুন ধরে গিয়েছিল। এই চিকেনটাকে প্রিপারেট করে নিচ্ছি। পিছে কাজ করতেছে আমার হাজবেন্ড। সব দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে, এই তো তারপর রাইসটা দিয়ে দিব, ফ্রাইড রাইস হয়ে যাবে। এই জন্যই আজকে যেহেতু কাজও বেশি, খালা আসেনি, এই জন্য আমি ফ্রাইড রাইস রান্নার চিন্তা ভাবনা করেছি। মাঝখানে একটু থালাবাটি যেগুলো জমছিল ওইগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম, না হলে হচ্ছে অনেক থালাবাটি জমে যাবে, তাই একটু রান্নাতে একটু বেশি দেরি হয়ে গেছে। ঝাড়ু দিচ্ছে।
করছে। ওই যে আগেই তো বললাম যে বুয়া আসেনি, বাসার সবাই কাজ করতেছি, আমি রান্না করতেছি, আমার হাজবেন্ড ঝাড়ু দিচ্ছে, আমার দেবর বারান্দা গুছাচ্ছে। এই তো বুয়া না আসলে যা হয় আর কি, সবার মিলেমিশে কাজ করতে হয়। আমি ফ্রাইড রাইসটা যেহেতু বড় পাতিলে বসিয়েছি, ভালো একটা লাড়তে পারতেছিলাম না, এখন আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে এসেছে যেন ও ভালো করে একটু মিশিয়ে দেয় ফ্রাইড রাইসটা। আমার হাতটাও অনেক ব্যথা হয়ে গিয়েছিল এটা নাড়াচাড়া করতে করতে। সে আমাকে হেল্প করছে, সে আমাকে অনেক কাজে হেল্প করে, সে খুবই ভালো একজন মানুষ। যাতে খেতে ভালো লাগে।
গোসল করতে চলে গেলাম। হিটারটা ধরিয়ে দিলাম। তারপরে হচ্ছে গরম পানি বসিয়ে দিলাম। যেহেতু এখন একটু বিকেল হয়ে গেছে, গরম পানি ছাড়া গোসল করা যাবে না, তাই গরম পানি করে নিলাম। গোসলে চলে গেলাম। গোসল টোসল দিয়ে তারপরে খাবার খেলাম। এত কাজ করলাম আজকে, সারাদিন অনেক কাজ করলাম, ক্লান্ত আমি একদম। কারণ হচ্ছে খালা আসেনি, আমার সব করতে হয়েছে একা একা। সবাই হেল্প করছে বাসা। তারপর এই তো গোসল করে চলে আসলাম, একদম ফ্রেশ।